এবার একটা অন্তাক্ষরী হয়ে যা। খুব ভালো প্রস্তাব, তুই শুরু কর, তারপর বিচ্ছু, বিচ্ছুর পর আমি, আমার পর বিলু, শেষে ভম্বল। ঠিক আছে। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ধরা যে তোর ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। অন্তস্থ তার মানে অ কিংবা আ, তাই তো? ঠিক আছে ঠিক আছে। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল। হিমাচল মানে ল ল ল ল, হ্যাঁ। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। আয়না ন। ভোমলা, এবার তোমার পালা। ৯-১, ৯-২। নামাও 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 তোমার ছাতা, আমার মাথার উপর থেকে নামাও 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 তোমার ছাতা। এই কিরকম হেমন্তের মতন গাইলাম বল? এটা কি হলো ভম্বলদা? কি হলো মানে? ন দিয়েই তো গেয়েছি। তা অবশ্য গেয়েছিস, তবে তোমার গান শুনে পঞ্চুও প্রতিবাদ করছে ভোমবলদা। বাবলুদা, অনেকদিন আর কোনো রহস্য টহস্যর গন্ধ পাওয়া যাচ্ছে না। না ঠিক বলেছিস বিচ্ছু, এত দিন ধরে হাত পা গুটিয়ে বসে থাকতে আর ভালো লাগে না। কিরে ভোমলা, তুই কিছু বল। কিরে, আমরা যে বকে চলেছি, কানে কিছু ঢুকলো? আবার এটা কে রে? কি রে ভম্বল, কি ভাবছিস? আরে কিছু তো বলবি নাকি? একটা চানাওয়ালারও দেখা নেই, কোথায় গেল সব? এই তো ভোমলা একটা রহস্য বার করেছে, চানাওয়ালা খুঁজে বার করতে হবে। বিলু, সাবধান করে দিচ্ছি, এবার কিন্তু রামগাড়টা দেবো। ভোমলা কি রে? হ্যাঁ, ভোমলা কি? এই ভোম্বল বলতে পারিস না? না না, আসলে ভোমলা নামটা বেশি সুন্দর তো, তাই। সুন্দর? দেখাচ্ছি তোকে, দাঁড়া। আয় আয়, ধরতে পারলে চানা ফ্রি। আয় 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 আয়, দাঁড়া, হাতে পাই তোকে একবার, দাঁড়া তুই। ওরে দাঁড়া দাঁড়া, ধুর, দুটোই পাগল। বাবলুদা, ওই দেখো লোকটা ওই ভদ্রলোকের ব্রিফকেসটা নিয়ে পালাচ্ছে। তাই তো রে, এই চল তো পঞ্চু। চল চল, সামনে থেকে চল, পৌঁছে আস। চল বললেই তো আর যাওয়া যায় না, তাই না বাছা দল? এই তোর আমায় চিনিস না। চেনবার কোনো দরকার নেই, এবার তুমি আমায় জান। পঞ্চু দাঁড়া, আমি দেখছি।
বাছাধন, এটা কেমন লাগলো? আমারটাও একবার পরখ করে দেখে যা বেটা। ভম্বল, ওদিকে দেখ, মনে হচ্ছে একটা শিকার পাওয়া গেছে। এখন পালাবার মতলব, তাই না? আর বলবি, হ্যাঁ বলবি? আরে সত্যি বলছি, ওই দেখ। তাই তো রে, চ। কিছু যখন খাওয়াই হলো না, তখন ওই ব্যাটাকেই চিবিয়ে খাবো। যত কি রে বাবলু, কি হয়েছে রে? তেমন কিছু নয়, বদমাশটা ওই ভদ্রলোকের ব্রিফকেসটা ছিনতাই করে পালাচ্ছিল, আমরা দেখতে পেয়ে ধরে ফেললাম, সিম্পল। ওই যে ভদ্রলোকও এসে পড়েছেন। এই লোকটাই আমার ব্রিফকেসটা নিয়ে পালাচ্ছিল। আপনি কোনো চিন্তা করবেন না, এই নিন আপনার ব্রিফকেস। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই যে চাঁদু, কোথায় যাচ্ছ? এখন তো সবে সন্ধে। এই বিলু, লাগাতো। এই নে, এবার তোর পালা ভম্বল। চড়ছে। এবার ভাগ বেটা, না হলে কাঁচা চিবিয়ে খাবো। ভাগ। ওই দেখো, আমার 2 পালোয়ান এলেন, আমরা কষ্ট করে ধরলাম, আর ওটা শেষ বেলা এসে কিরামতি দেখাচ্ছে। ওই ওস্তাদেরা শেষ রাতেই মাত করে। হয়েছে হয়েছে বাবা, এবার এই আমারও খিদে পাচ্ছে। আরে চল না, কিছু খেয়ে নি। চলো, তোমাদের খাওয়ানোটা আমার দায়িত্ব। না না থাক, আপনাকে কষ্ট করতে হবে না। এই কষ্ট কিসের বাবলু? এই পেট ভরে খাওয়া এবং খাওয়ানো দুটোই বড় পুণ্যের কাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু তোমাদের পরিচয়টা তো পেলাম না। অবশ্য তোমরা 5 জন, সাথে একটা কুকুর। তোমরা কি মানে ওই হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরাই পাণ্ডব গোয়েন্দা। আপনি? আমি নীলোৎপল সান্যাল। তোমরা তো ভাই সারা দেশের গর্ব। কত পড়েছি তোমাদের কথা, আজ নিজের চোখে দেখে বড় আনন্দ পেলাম। আপনি কি কলকাতাতেই থাকেন? না না, আমিও হাওড়ার লোক, শিবপুরে থাকি। কলকাতা একটা কাজে এসেছিলাম, সন্ধেবেলা একজনের সাথে দেখা করতে হবে, তাই আর ফিরিনি আর কি। একটু ইডেনে এসে জিরোচ্ছিলাম, আর তাতেই এই বিপত্তি, দেখো না। ভাগ্যিস তোমরা ছিলে। চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। না থাক, আমাদের দেরি হয়ে যাবে, এখন আমরা ফিরবো। আশা করি আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আর জোর করব না। ধন্যবাদ, আসি। হ্যাঁ, এই চল সব। ভদ্রলোক কত করে খাওয়ানোর কথা বলছিল, এই কথাটা রাখলে কি মহাভারত অশুদ্ধ হতো রে? হ্যাঁ বাবলুদা, তোমার ব্যবহারটাও কেমন কেমন লাগলো। বাবলু যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। কি ব্যাপার রে বাবলু? ভদ্রলোককে আমার ঠিক সুবিধার মনে হলো না। কেন? বেশ হাসি খুশি, ভালোই তো লাগলো। হ্যাঁ, বেশ অমায়িক লোক। এই কি সুন্দর খাওয়াতে চাইলেন। ভম্বল, তোর না শুধু 1 ট্র্যাক মাইন্ড। হ্যাঁ, শুধু খাওয়া আর খাওয়া। আর কত খাবি রে? দুপুরবেলা বাচ্চুর জন্মদিনে তুই যা সাঁটিয়েছিস, তাতে তো তোর 1টা মাস কেটে যাওয়াই উচিত। তুই থাম, খাওয়াটা একটা শিল্প, বুঝলি? শিল্প, আর্ট। ওসব তোর দ্বারা হবে না। তুই ঠিক করে যোগাসন কর, আর খাওয়াটা আরো কিভাবে কমাবি সেটা ভাব। উফ, তোরা থামবি একটু, পারিস তোরা? ছাড়ো তো বাবলুদা ওদের কথা, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ, যে ব্রিফকেসটা চুরি হয়েছিল তার উপর এক কোণে MR অক্ষর দুটো খোদাই করা ছিল, আর ভদ্রলোকের নাম হলো নীলোৎপল সান্যাল, যার কোনোটাই MR দিয়ে নয়। তুমি বলতে চাইছো ব্রিফকেসটা ওনার নয়? হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না, বুঝলি ভম্বল? এই জন্যই ওই লোকটার সাথে খেতে গেলাম না। বুঝলাম। আমি তো আর ওই বিলুর মতন গবেট নই যে বুঝবো না। ভোমলা, বিলু বিলু বিলু, নেই কো কোনো ঘিলু। হোপলেস। বাবলুদা, একবার আকাশবাণী ভবনটা দেখবো, চলো না চলো না। কি দেখবি? ভেতরে তো ঢুকতে দেবে না। বাইরে থেকেই দেখবো বাবলুদা, প্লিজ। আচ্ছা চল। ওমা, তোমরা এখানে? আরে আপনি এখানে? আপনি তো জার্মানিতে ছিলেন, কবে ফিরলেন? 3-4 হলো ফিরেছি। বাবা বলেছে তোমাদের সাথে রাজগিরে দেখা হয়েছিল। হ্যাঁ, উনি খুব হেল্প করেছেন সেবার। তা আপনি এখানে? মেট্রোতে একটা ভালো সিনেমা চলছে, দেখে ফিরছিলাম। তা তোমরা কি মতলবে? নতুন কোনো অভিযান? না না, সেসব কিছু নয়, আমরাই জাস্ট ঘুরতে বেরিয়েছি। তবে ঘোড়াটা একদম নিরামিষ হয়নি, কি বল বিচ্ছু? হ্যাঁ গো মহুয়া দিদি ঠিক বলেছে। একটু আগে যা হলো না, তুমি যদি থাকতে। বাবলু, কি হয়েছিল? গল্পটা পরে আপনাকে আমি বলবো। ঠিক আছে, সেই ভালো। অন্তত গল্পটা জানার জন্য তো আর একবার দেখা হবে। চলি তাহলে। মহুয়াদি, আমাদের ফিরতে একটু দেরি হবে,
আপনি যদি কিছু মনে না করেন বিচ্ছুকে আপনার সাথে নিয়ে যান, ওর বেশি রাত করে ফেরাটা ঠিক নয়। বেশ তো, আমারও একজন সঙ্গী হবে, আমি ওকে বাড়ি পৌঁছে দেব, ডোন্ট ওরি। আমিও যাব বাবলুদা ওদের সাথে, আমার আর হাঁটতে ভালো লাগছে না। আচ্ছা বেশ, তুইও তাহলে চলে যা ওদের সাথে, আজ অনেক হেঁটেছিস। বাহ, এই তো, টাটা। পনির ওই ভদ্রলোককে দেখ। হ্যাঁ, কি হয়েছে? ভদ্রলোক অনেকক্ষণ ধরে বারবার ঘড়ি দেখছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন। ব্যাপারটা একটু সন্দেহজনক না? তোর সবেতেই সন্দেহ, এতে সন্দেহর কি দেখলি তুই? ভদ্রলোকের হয়তো তাড়া আছে, তাই ওরকম করছেন। হবে হয়তো, কিন্তু কি হয়েছে বিচ্ছু? বিচ্ছু সন্দেহ হচ্ছে ওই লোকটাকে, ওই যে ওধারে। উনি কেন ঘন ঘন ঘড়ি দেখছেন, কেন এদিকে ওদিকে দেখছেন, অদ্ভুত। লোকটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আরে হ্যাঁ, তাই তো। আরে তোমাদের সাথে যেখানে দেখা হলো তার মিনিট দুয়েক আগেই লোকটা আমার পাশ দিয়ে গেল, মোবাইলে কারোর সাথে কথা বলছিল। আমার কানে কিছু কথা এসেছিল, তোমাদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে বলতে ভুলেই গিয়েছিলাম। কি বলছিল লোকটা? বলছিল ওনার ট্যাক্সিটা হঠাৎ মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, উনি লঞ্চ ধরে যাবেন। যার সাথে কথা হচ্ছিল তাকে বলল চিন্তা করো না, উনি ঠিক ছেলেকে নিয়ে আসবেন, টাকা নিয়েছেন। আর কিছু শুনতে পাইনি। দেখলি দিদি, আমার সন্দেহটা একেবারে অমূলক নয়। কিন্তু আসল ব্যাপারটা জানলো কি করে? আমার মনে হচ্ছে ভদ্রলোকের ছেলেকে কেউ কিডন্যাপ করেছে, আর উনি টাকা দিতে যাচ্ছেন ছেলেকে ছাড়ানোর জন্য। আমিও ঠিক এরকমই ভাবছিলাম। তাহলে এখন কি করা যায়? বাবলু তারাও তো নেই। চলো এক কাজ করি, লঞ্চ থেকে ভদ্রলোক নামলে আমরা ওনাকে ফলো করব, দেখবো কোথায় যায় কি করে। বাবলুদের ছাড়াই আমরা একটা অভিযান করে ফেলবো। আমার ভাবতেই বেশ থ্রিল হচ্ছে। বেশ, তাই হোক, কিন্তু ঘন্টা খানেক, তারপর কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। ডান ডান। ভালোই হলো, ভদ্রলোক আমাদের বাড়ির পথেই যাচ্ছেন। হ্যাঁ, রথ দেখা আর কলা বেচা একসাথেই হয়ে যাবে। আমি সতীশ ব্যানার্জি। আমার ছেলে কোথায়? আপনার ছেলে সুস্থই আছে, রুপিয়া এনেছেন? হ্যাঁ, এনেছি পুরোটাই। এই নিন, পুরো 5 লাখ আছে। এবার আমার ছেলেকে ফিরিয়ে দিন প্লিজ। বলেছি তো ফিরিয়ে দেব। আপনার ছেলেকে মানুষ করার, বড় করার কোনো ইচ্ছে আমাদের নেই। পুলিশে খবর টবর দেননি তো? না না, পুলিশে ফোন করিনি। আপনারা যেমন বলেছেন ঠিক তেমনই করেছি। আর রুপিয়া যেভাবে বলেছি সেভাবেই এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম। 1 লাখ আছে 1000 টাকার নোটে, 1 লাখ আছে 500, আর বাকিটা 100 টাকার নোটে। আর নোটগুলো সিরিয়ালি নয়, প্রমিস। ওকে, এখন আপনি ফিরে যান। ফিরে যাব মানে? টাকাটা পেলেই আপনারা আমার ছেলেকে ছেড়ে দেবেন বলেছিলেন। আমি ছেলেকে না নিয়ে যাব না। এটা দেখেছেন তো, আমার কথার উপর কেউ না বললে এটা রেগে যায়। যা বলছি করেন, তাহলে আপনারই মঙ্গল আছে। কিন্তু মানে? কোনো কিন্তু নেই, যা বলছি করেন। কাল সকাল বেলায় আপনার বাড়িতে আপনার ছেলেকে পৌঁছে দেওয়া হবে। এখন যান। কিন্তু যদি না পাই তখন তো? ডোন্ট টক রাবিশ, জাস্ট গো ব্যাক।
क्यों खोकी, कहानी अच्छी लगी? क्या हुआ बादल? अरे ये মেয়েগুলো কোত্থেকে এলো? আরে এই মেয়েগুলো অনেকক্ষণ থেকে আমাদের কথা শুনছিল। ওহ, বেশ সাহস আছে তো। আরে এই দুটোকে তো চেনা চেনা লাগছে। তোমরা দুজন তো পঞ্চ পাণ্ডবের বাচ্চু বিচ্ছু আছো। কে আমি রং? না, ঠিকই চিনেছেন, কিন্তু পুরোপুরি এবার চিনবেন। তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো আছে, খুব ভালো আছে। তা এটি কি আছে, ষষ্ঠ পাণ্ডব নাকি? হ্যাঁ, ধরুন তাই। অসুবিধা আছে? আরে না না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু এবার যে গাড়িতে উঠতে হবে, আমাদের তো আর কিভাবে ছেড়ে দিতে পারি না। সেটা না বললেও চলতো। আপনারা যে আমাদের ছেড়ে দেবেন না, সেটা বুঝতে বেশি বুদ্ধি খরচ করতে হয় না। তা কোথায় যেতে হবে? ও বেশি দূরে নয়, কাছেই। নাও, এবার উঠে পড়ো। আমার भी ভাগ্য খারাপ আছে, তাই পঞ্চ পাণ্ডবকে একসাথে দেখতে পেলাম না। সেটা আপনার দুর্ভাগ্য নয়, বলুন সৌভাগ্য। না হলে এই গাড়িতে করে আমাদের নিয়ে যাওয়ার বদলে পুলিশের গাড়ি করে প্রথমে হাসপাতালে, পরে তাতে করে লকআপে যেতে হতো। ज्यादा बकवास मत करो खोकी, नहीं तो लस का भी पता नहीं चलेगा। আরে তাড়াতাড়ি চল, আরে অনেক দেরি হয়ে গেল। তবু ভালো বাচ্চু বিচ্ছুকে মহুয়াদির সঙ্গে পাঠিয়ে দিয়েছি, না হলে এখন বাড়ি ফিরে ওদের হয়তো বকুনি খেতে হতো রে। ঠিক বলেছি। আরে পঞ্চুটার আবার কি হলো? ওরকম গোগো করছে কেন? তাই তো। আরে এই পঞ্চু, পঞ্চু দাঁড়া, কোথায় যাচ্ছিস? Oh my God! আরে এই দুটোই তো মহুয়াদির। তার মানে ওদের কেউ কিডন্যাপ করেছে। হয় ওদের সাথে জবরদস্তি করার সময় এগুলো পড়ে গেছে, কিংবা মহুয়াদি ইচ্ছে করে এই দুটো এখানে খুলে রেখে গেছে, যাতে আমরা জানতে পারি। যেটাই ঘটুক, কথা হচ্ছে এখন ওদের খুঁজবো কোথায়? ওদের একা ছাড়াই আমাদের ভুল হয়েছে। অ্যাটলিস্ট যদি পঞ্চুকে ওদের সাথে পাঠিয়ে দিতাম। যা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই, এভাবে এখন কিচ্ছু করা যাবে না। আগে বাড়ি চল, যদি ওরা ফিরে গিয়ে থাকে কোনোভাবে। ভোম্বল কিন্তু ঠিকই বলছে বিলু, চল আগে বাড়ি ফিরি। অবশ্য ওদের ফিরে আসার সম্ভাবনাটা খুবই কম, তবু আশা করতে তো ক্ষতি নেই। চল তাহলে বাড়ি গিয়ে ধীরে সুস্থে ভেবে কিছু একটা করা যাবে। চল। এই জন্যই আমি ওদের সন্ধ্যের পর বাইরে থাকতে বারণ করি, কিন্তু এরা কিছুতেই আমার কথা শুনবে না। যা ভয় করতাম আর সেটাই হলো। এখন কি করি? এখন আমি কি করি? কান্নাকাটি থামাও, কাঁদলে ওরা ফিরবে? যা হওয়ার হয়ে গেছে, এখন কিভাবে ওদের ফিরে পাওয়া যায় সেটাই ভাবো। স্যার, কিছু একটা করুন প্লিজ। শান্ত হন, শান্ত হন। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। বাবলুরা আছে, আমরা আছি, একটা পথ নিশ্চয়ই বেরোবে, আপনি বিশ্বাস রাখুন। আচ্ছা আচ্ছা বাবলু, এবার ঘটনাটা কি হয়েছিল বলো তো? আসল ঘটনাটা আমরা ঠিক জানি না স্যার, শুধু আন্দাজ করতে পারি। ওমা, তোমরা এখানে? আরে আপনি এখানে? আপনি তো জার্মানিতে ছিলেন, কবে ফিরলেন? 3-4 হলো ফিরেছি, একটু ঘুরতে ঘুরতে এদিকটায় চলে এসেছি। তা তোমরা কি মতলবে? নতুন কোনো অভিযান? না না, সেসব কিছু নয়, আমরাই জাস্ট ঘুরতে বেরিয়েছি। তবে ঘোড়াটা একদম নিরামিষ হয়নি, কি বল বিচ্ছু? হ্যাঁ গো মহুয়াদি, দিদি ঠিক বলেছে। একটু আগে যা হলো না। বাবলু, কি হয়েছিল? গল্পটা পরে আপনাকে আমি বলবো। ঠিক আছে, চলি তাহলে। মহুয়াদি, আমাদের ফিরতে একটু দেরি হবে। আপনি যদি কিছু মনে না করেন, বিচ্ছুকে আপনার সাথে নিয়ে যান, ওর বেশি রাত করে ফেরাটা ঠিক নয়। বেশ তো, আমারও একজন সঙ্গী হবে। আমিও যাব বাবলুদা ওদের সাথে। এই তো, আমরা মেয়েরা চললুম। টাটা। আরে পঞ্চুটার আবার কি হলো? ওরকম গোগো করছে কেন? ও মাই গড! আরে এই দুটোই তো মহুয়াদির। তার মানে ওদের কেউ কিডন্যাপ করেছে। সবই তো শুনলেন। আমি স্বীকার করছি, ওদের একা ছাড়াটা আমার ঠিক হয়নি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। না 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 না, সরি বলবার মতো কিচ্ছু হয়নি। তোমরা তো আর জেনে শুনে ওদের একা ছেড়ে দাওনি। তবে হ্যাঁ, তোমাদের থেকে এরকম ভুল আমি কিন্তু আশা করিনি। যাই হোক, আমি এখন বেরোচ্ছি। কিছু সাসপেক্ট আমার নজরে আছে, দেখি
দেখি তাদের কাছ থেকে কিছু বেরোয় কিনা। বাবলু, তোমরা যদি ব্যাপারটা নিজেদের মতো করে হ্যান্ডেল করতে চাও আমার কোনো অসুবিধে নেই, আমিও দেখছি, তোমরাও দেখো। হ্যাঁ, নিশ্চয়ই স্যার, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। ওকে ওকে, বেস্ট অফ লাক। কাকিমা, আপনি আর কাঁদবেন না প্লিজ, একটু রেস্ট নিন, আমরা ওদেরকে ঠিক খুঁজে বার করবো, দেখবেন। হ্যাঁ কাকিমা, দোষটা যখন আমাদের তখন বাচ্চু বিচ্ছুকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। ভগবানের ওপর বিশ্বাস রাখুন। না না বাবলু, তোমাদের কোনো দোষ নেই, এটা ভাগ্যের একটা পরিহাস। তোমরা এবার বাড়ি যাও, বাড়িতে চিন্তা করবে। বাড়িতে সব জানিয়ে দিয়েছি, ওরা না ফেরা অবধি আমরা কিছুতেই শান্তি পাবো না কাকিমা। এই ভম্বল চল। আরে বিলু কোথায় গেল? এই ও বোধহয় বাইরেই আছে। এই পঞ্চু দেখ তো। বিলু, এই বিলু কোথায় গেল? তাই তো, ও তো এখানেই ছিল। আরে ওটা কি? কই, কোথায়? আপনার মেয়েরা আমাদের কাছে সযত্নেই আছে, কিন্তু কতদিন সযত্নে থাকবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। কাল সন্ধ্যের মধ্যে 15 লাখ টাকা রেডি রাখবেন, আমরা ফোন করে জানিয়ে দেব কখন কোথায় টাকাটা আনতে হবে। 3 জনের মাথা পিছু 5 লাখ টাকা, অর্থাৎ মোট 15 লাখ টাকা। তবে হ্যাঁ, ভুল করেও পুলিশকে খবর দেবেন না যেন, তাহলে আমাদেরও ভুল করে আপনাদের মেয়েগুলোকে মেরে ফেলতে হবে। তাই আগে থেকেই সাবধান করে দিলাম, কোনো চালাকি নয়। কাকাবাবু, আপনাদের চিন্তা করার কিছু নেই, ওদের আমরা আজ রাতেই উদ্ধার করব। আপনি বোধহয় খেয়াল করেননি, বিলু এখানে নেই, ও নিশ্চয়ই গাড়িটাকে ফলো করছে। আই এম শিওর। তুই এতটা কি করে শিওর হচ্ছিস? ওকেও তো ওরা তুলে নিয়ে যেতে পারে। না না না, তা হয়নি। দেখুন, বাচ্চুর নতুন সাইকেলটাও বারান্দায় নেই, বিলু ওটাতে করেই ফলো করেছে। তাই তো, এটা তো খেয়াল করিনি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কাকাবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ব্যাপারটার আজ রাতেই ফয়সলা হয়ে যাবে। ইকবাল, অনেকক্ষণ থেকে দেখছি একটা সাইকেল আমাদের পিছু করছে। तुम क्या मजाक कर रहे हो बादल भैया? साइकिल फॉलो करेगा वो मोटर काका। हंसो मत इकबाल, আমি মজাক করছি না। सॉरी सॉरी भैया। लड़के में दम है বুঝলি ইকবাল, অনেকক্ষণ থেকে বহুত জোর সে সাইকেল চালাচ্ছে। তাহলে তো কিছু করা উচিত, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ছেলেটা হঠাৎ আমাদের ফলো করছে কেন? কিছু সন্দেহ করলো নাকি? আরে এই ছেলেটা তো ওই বাড়িটার সামনেই ছিল, আমি দেখেছি ওকে। তুমি গাড়িটা দাঁড় করাও, রাস্তা শুনশান আছে, এখানেই বেটাকে। কি ব্যাপার বাদল, এত দেরি হলো কেন? সরি বস, আসলে একটা ছেলে সাইকেল নিয়ে আমাদেরকে ফলো করছিল, তা সেই ভেবে যে গাড়িটা একটু দাঁড় করিয়েছি, তারপর আর দেখতে পেলাম না, একদম গায়েব হয়ে গেয়া। গায়েব হয়ে গেয়া মতলব? ছেলেটা নিশ্চয়ই ওই পঞ্চ পাণ্ডবের কোনো একটা।
আমাদের ডেরাটা চিনতে ফলো করছিল। বস, ও ছোট ছেলেগুলো আমাদের কি করবে? এক একটাকে পিষে মারবো। চোপড়াও বেকুফ, পিষে মারবো? ছেলেগুলো ডেঞ্জারাস। না, আজ রাতেই জায়গাটা ছাড়তে হবে মনে হচ্ছে। আমি তাহলে সবাইকে খবর দিই। হ্যাঁ তুই যা, সবাইকে বল গোছগাছ করে নিতে। আর হ্যাঁ, মুন্নাকে বলবি কাল সকালে সতীশ ব্যানার্জির ছেলেটাকে যাতে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু এই মেয়েগুলোকে নিয়ে কি করবো বস? এগুলোকে ছাড়া চলবে না, একদম খতম করে দেব। কাল তুই ফোন করবি বাচ্চু বিচ্চুর বাবাকে, বুঝলি? স্পটটা ঠিক করে নিবি, আর টাকাটাও কাল তুই আনতে যাবি। যা। বহুত আচ্ছা বস, ইকবাল চল। ঠিক জায়গাতে এসেছি, কিন্তু বাবলুদের খবরটা দেব কি করে? ফিরে গিয়ে যদি দেখি বাড়িতে নেই, না, এইভাবে বাচ্চু বিচ্চুদের ছেড়ে ফেরাও যাবে না। বাচ্চু, এবার কিন্তু সত্যি সত্যি ভয় করছে। বাবলুরা যদি আমাদের আর খুঁজে না পায় তখন? মহুয়াদি, পঞ্চু যখন আছে তখন ঠিক বাবলু দ্বারা এসে পড়বে। ঘড়ি আর সোনার হার ওরা পাবেই, আর গন্ধ শুকে পঞ্চু ঠিক ওদের এখানে এনে ফেলবে। বাচ্চু বিচ্চু, আমি এসে গেছি। বিলুদার গলা না দিদি? তাই তো। বিলুদা, কোথায় তুমি? এই যে ওপরে আছি, চুপ কর, চেঁচাস না। বিলুদা, ওপরে যে গর্তটা রয়েছে ওটা দিয়ে আমরা বেরোতে পারবো না? তা পারবি, কিন্তু তোদের নিয়ে এখন বেরোনোটা বিপজ্জনক। গুন্ডাগুলো দলে ভারী, তাই বাবলুদের না আসা অবধি আমি রিস্ক নিতে পারছি না। এই যে হিরো, এবার নেবে এসো চাঁদু। বেটা ঠিক চলে এসেছে। এই ছোকরা, নাম উপর থেকে। পঞ্চু যদি সত্যি সত্যি গন্ধটা শুকে জায়গাটা বার করতে পারে তাহলে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। সত্যি বাবলু, পঞ্জুটার এলেম আছে। রাস্তাটা তো শালিমারের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। তোর পিস্তলটা নিয়েছিস তো? হ্যাঁ। এই দেখ, একটা গাড়ি আসছে, গাড়িটাকে দাঁড় করাই। যদি একটু এগিয়ে দেয়। দাঁড়া, আমি দেখছি। এই রোককে। এ কি,
আপনি এখানে? এ কি বাবলু, তুমি এখানে এত রাতে? কি ব্যাপার, এনিথিং রং? হ্যাঁ মানে একটু মুশকিলে পড়েছি। আপনি কি শালিমারের দিকে যাচ্ছেন? হ্যাঁ, আমার মানে একটু কাজ আছে ওদিকে। কেন? আমাদের একটু শালিমার পর্যন্ত লিফট দেবেন, খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, উঠে পড়ো। বাবলু, পঞ্চুকেও তো গাড়িতে তুলে দিতে পারতে। না থাক, ও দৌড়েই চলে যাবে। কিন্তু আপনি এত রাতে ওদিকে যাচ্ছেন? আসলে আমার এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই খবর পেয়ে ছুটছি। তোমাদের বাকিরা কোথায়? ওরা বাড়িতে, আমরা একটা কাজে যাচ্ছি। যাক, নিশ্চিন্ত। বস বলছিল এদের মধ্যে একটা ছোঁড়া নাকি আগেই শালিমারে লুকিয়ে ঢুকে পড়েছে। ভালোই হলো, সবটাকে এবার একসাথে সাবার করে দেওয়া যাবে। এগুলোর জন্য বাদলটাও আজ মরে গেল। সত্যি, বাদলটা বসের ডান হাত ছিল। এগুলোকে পেলে বস একেবারে জ্যান্ত চিবিয়ে খাবে। আর এই কুকুরটাকে এবার রাস্তাতেই গাড়ি চাপা দিয়ে মারবো। বস, সব কটাই এখন আমাদের খপ্পরে, খতম করে দেব। না না, এখন নয়। এদের মধ্যে আর একটা ছেলে আছে, সেটাকে এখনো ধরতে পারিনি। আগে ওটাকে ধরি, তারপর এগুলোকে নিয়ে আমার অন্য একটা মতলব আছে। কি কাজ স্যার? এরা হলো পঞ্চপাণ্ডব, আর এই ধীরে মেয়েটার বাবা একজন সিবিআই অফিসার। তার মানে সবকটাই সরকারের প্রিয় পাত্র। পুলিশের সাথেও এদের বেশ ধরম মহরম আছে। এগুলোর বিনিময়ে আমি পুলিশের সাথে সওদা করব। পুলিশের সাথে সওদা? ঠিক বুঝলাম না তো বস। আমার দাদা প্রায় বছর 3 হলো জেলে। দাদাকে ছাড়ানোর কোনো মৌকা পাচ্ছিলাম না। এবার এই ছেলে মেয়েগুলোর বদলে আমি দাদাকে ছাড়িয়ে আনবো। সত্যি স্যার, দারুণ মতলব। এবার মজা টের পাবে টিকটিকি গুলো। স্যার, আপনি লোকাল থানায় একটা ফোন লাগান। এখন নয়, আগে ওই শয়তান ছোড়াটাকে হাতে পাওয়া দরকার। নাথু, তুমি সব জায়গায় পাতা লাগাও। যেভাবেই হোক আজ রাতে এই ছেলেটাকে খুঁজে বার করতে হবে। যাও। বস, এই নিন টাকাটা। কলকাতার ওই পেমেন্টে হয়ে গেছে স্যার, 10 লাখ আছে। বহুত বড়িয়া। আজ শুধু লক্ষ্মীর আগমন, আজকাল থেকে বাদলটা মরে গেল। এত আনন্দের দিনেও তাই মনটা বড় খচখচ করছে। বস, এই দুটোকে বেঁধে ফেলি, আর কিছুক্ষণ পরেই তো জ্ঞান ফিরবে। হ্যাঁ, ভালো করে বেঁধে ফেলো। চলো, অনেক রাত হয়েছে, একটু বিশ্রাম করে নি। এ দুটো এখানেই পড়ে থাক। সব ঠিকঠাক বেঁধে রেখেছিস তো? একটা জন্য বয়স না যেতে পারে। কারা যেন আসছে, কথা শোনা যাচ্ছে। চুপ চুপ। এই তালাটা খোল। নীলোৎপল, এদের খাবার দিতে বলো হে। নিশ্চয়ই বস। ও, আপনিও আছেন? তাহলে আমরা ভুল কিছু সন্দেহ করিনি। তোমরা করবে ভুল? তাহলে তো মহাভারতই ভুল হয়ে যাবে। যত হাসি তত কান্না। এখন হেসে নিন, বাবলু দ্বারা এলে তো আর হাসার সময় পাবেন না। এলে কি গো, এসে গেছে। একেবারে নেমন্তন্ন করে গাড়িতে করে তুলে এনেছি। শুধু একটু অজ্ঞান হয়ে গেছে তো, তাই তোমাদের কাছে আসতে পারিনি। বাবলু ধরা পড়েছে? আপনি মিথ্যে বলছেন। বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। আসলে এত তাড়াতাড়ি যে ওরা আমার জালে ধরা পড়বে সেটা আমিও ভাবিনি। যাই হোক, তোমরা আর কিছুক্ষণ এখানে থাকো, পরে সবার সাথে দেখা হবে। গুড নাইট।
যা বললেন সেটা কি সত্যি? দিদি, এবার কি হবে? বাবলু তারাও বন্দি হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো কি করে? যেভাবে বলে গেল মনে তো হচ্ছে সত্যিই বলেছেন, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। পঞ্চু কোথায় গেল? বাবলুদা, ভোম্বলদা যদি বন্দি হয় তাহলে পঞ্চুকে কি ওরা ছেড়ে দেবে? আর যদি তা না হয় তাহলে পঞ্চু বন্দি হলো, অথচ একবার আওয়াজও পেলাম না। ওকেও অজ্ঞান করে ধরেছে বোধহয়। হতেও পারে, কিন্তু বিলুদাও কি ধরা পড়েছে? বাচ্চু, আর হাতে সময় নেই, এবার চলো আমরা একটা শেষ চেষ্টা করি। এখানে বসে থেকে কোনো লাভ নেই, উপরের ফাটলটা দিয়ে চলো বেরোই। বাইরে নিশ্চয়ই গার্ড আছে, বাইরে বেরোবো কি করে? তাও তো বটে, কিন্তু হাত পা গুটিয়েই বা কতক্ষণ বসে থাকবো? দাঁড়া দিদি, একটা কাজ করি। এই যে শুনছেন, কেউ আছেন? কি হলো, চেঁচাচ্ছ কেন? আমরা অনেকক্ষণ কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, আর জল তেষ্টাও পেয়েছে খুব। একটু জল খাবেন? আচ্ছা আচ্ছা, বসো, নিয়ে আসছি। দাঁড়া, আসতে দে একবার ব্যাটাকে। দেখ কেমন লাগে। মৌয়াদি, তুমি একটা কাজ করো, তুমি পালাও। তুমি গেলে অ্যাটলিস্ট পুলিশ নিয়ে আসতে পারবে। তোমাদের ছেড়ে আমি পালিয়ে যাব? কখনোই না, মরতে হয় একসাথে মরবো। এখানে বসে না থেকে লুকিয়ে লুকিয়ে খুঁজে দেখি বাবলু তারা কোথায় আছে। তাই চ দিদি। कौन है उधर? তোর বাপ, এই নে। যাক, তোদের পেয়ে গেছি। চল এবার বাচ্চু বিচ্চুকে ছাড়াতে হবে। ওরা কোথায় আমি জানি। আচ্ছা, মহুয়াদিও কি ওদের সাথেই আছেন? দেখেছিস? হ্যাঁ, উনিও ওদের সাথেই বন্দি আছেন। ব্যাটাগুলো ছুরি পিস্তল সব কেড়ে নিয়ে গেছে। এখন চল আগে ওদের উদ্ধার করি, পরে পিস্তল ছুরি এসব কথা ভাববো। দাঁড়া, এই রাইফেলটা তুলে নিয়ে যাই, আপাতত কাজে লাগবে। আরে ফালতু বোঝা বয়ে কোনো লাভ নেই, তার চেয়ে ওটা জঙ্গলে ফেলে দে। সেই ভালো, খালি হাতেই আজকে সব কটা ব্যাটাকে সাবার করব। চল চল। বাচ্চু, ওই তাঁবুটার ভিতর আলো জ্বলছে, চলো ওইদিকে যাই। বাবলুরাও থাকতে পারে, না হলে যদি বদমাশগুলো থাকে তাহলে ওদের থেকেই বাবলুদের সন্ধানটাও পাওয়া যেতে পারে। ঠিক বলেছো।
ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, লাগছে, ছেড়ে দাও বলছি, উফ, ছেড়ে দাও না। অনেক লুকোচুরি খেলা হয়েছে, এবার আর ভালো লাগছে না। অনেক রাত হয়েছে, এবারে তোমাদের দেখছি বেঁধে রাখতে হবে। এই এই এদের বেঁধে ফেল। और वो लड़का का अभी भी पता नहीं चला क्या? বস, বাবু তো ছেলে দুটো নাই, যোগ্য অজ্ঞান হয়ে পড়ে আছে। নেই মানে কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজ, ওদের না পেলে সব কটাকে গুলি করে মারবো। বস, ছেলেগুলো ধারে কাছেই কোথাও আছে। ছেলেগুলোকে ধরতেই মেয়েগুলোকে টোপ হিসাবে কাজে লাগানো যেতে পারে। দ্যাটস আ গুড আইডিয়া। এই মেয়েগুলোকে এখানে আনো। যা, কেউ তো নেই, দরজা খোলা, পাহারাদারটাও নেই। তাহলে ওরা নিশ্চয়ই পালিয়েছে। ভালোই হয়েছে, কিন্তু গেল কোথায়? একা একা ওদের পক্ষে যাওয়া অসম্ভব, ওরা এখানেই কোথাও আছে। লুকিয়ে থাকলে ঠিক আছে, কিন্তু যদি আবার ধরা পড়ে যায় তাহলে সর্বনাশ। এই চুপ চুপ, শুনতে পাচ্ছিস? কি যেন একটা কথা বলছে মনে হচ্ছে। বাচ্চু, বিচ্চু আর মহুয়া আমাদের কবজায়। আমি 3 গুনবো, তার মধ্যে তোমরা না বেরিয়ে এলে আমি এই 3 জনকেই গুলি করে মারবো। বাবলু, আমাদের দলের বাকিরা অর্থাৎ বাচ্চু, বিচ্চু আর মহুয়া আমাদের কবজায়। আমি 3 গুনবো, তার মধ্যে তোমরা না বেরিয়ে এলে আমি এই 3 জনকেই গুলি করে মারবো। আই মিন ইট। 1 1 1 1 চ, ওদের বাঁচাতেই হবে। আরেকবার ধরা দিতেই হবে। 2 2 কুঞ্চুটা কোথায় গেল বলতো? মানে এই সময় থাকলে 3 তাহলে বাবলু বাবু, অবশেষে রণে ভঙ্গ দিতেই হলো তো। প্রথমেই বলেছিলাম এত সব দরকার নেই, শান্ত হয়ে থাকো। টাকা পেলেই তোমাদের দলের মেয়েগুলোকে আমরা ছেড়ে দিতাম, তা শুনলে না আমার কথা। এত দূর ফলো করে এলে, আমাদের লোকেদের মারলে, আহত করলে। এখন তোমাদের কে বাঁচাবে শুনি? ওই বন্দুকগুলো পকেটে রেখে আসুন, দেখবেন আমরাই ওই আপনার ওই বীর পুরুষ হওয়ার গর্ব টর্ব সব খান খান করে দিচ্ছি, বুঝলেন? তাই নাকি? বেশ, তাই কেউ গুলি চালাবি না। যদি এরা জেতে তাহলে সবাইকে আমি ছেড়ে দেব, আর যদি আমি জিতি তাহলে এই জন্মে আর তোমাদের নিস্তার নেই। রাজি? রাজি। ওকে, চলে এসো। কাম অন, 3 জনে একসাথে এসো, নো প্রবলেম। কি হলো বাবলু বাবু, সব জারি জুরি খতম নাকি আরেকবার ট্রাই করবে? আই ডোন্ট মাইন্ড। পরাজয় স্বীকার করতে আমাদের কোনো লজ্জা নেই। আপনি জিতেছেন, এতে কোনো সন্দেহ নেই। ভালো ভালো। নীলোৎপল, তুমি এক কাজ করো, পুলিশ কমিশনারকে একটা ফোন করো। লোকাল অফিসারকে আমি জানিয়েছি, কিন্তু এখনো কোনো সারা শব্দ নেই ও পক্ষ থেকে। একবার কমিশনারকে ফোন করা দরকার। কি বলবো স্যার? বলবে 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে আমার দাদাকে ছেড়ে দিতে হবে, নইলে পঞ্চপাণ্ডব আর একজন পদস্থ সিবিআই কর্তার মেয়ের লাশের টুকরো প্রত্যেক দিন ইনস্টলমেন্টে থানায় পাঠিয়ে দেওয়া হবে। যাও। ওকে বস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টোপ করে আপনি আপনার ক্রিমিনাল দাদাকে ছাড়াতে যান। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমার দাদা, ইয়েস, দ্য গ্রেট বলরাম রায়। বলরাম রায়?
আচ্ছা স্কাউন্ডেলটা আপনার দাদা? ও ভালোই মিলেছে। কি বললি? স্কাউন্ডারেল? মেরে তোর টেপুমি এক্ষুনি ঘুচিয়ে দিতে পারি, জানিস? ভম্বল, এই এদের নিয়ে যা, ওই 2 নম্বর গেটের পিছন দিকের ভাঙা ঘরটায় বন্ধ করে রাখ, আর 24 ঘন্টা ওখানে পাহারা দিবি। যা। আচ্ছা, তোরা একটা ব্যাপার লক্ষ্য করিসনি? কি রে বাবলু, কি ব্যাপার? পঞ্চু কিন্তু সুযোগ বুঝে হাওয়া হয়ে গেছে। আরে তাই তো, পঞ্চু তো নেই, কোথায় গেল? আমি যদি খুব ভুল না করি তাহলে ও নিশ্চয়ই থানায় যাবে, একেবারে পুলিশ নিয়ে আসবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। জানিস বাবলু, আমি যখন তোদের খুঁজছিলাম তখন একটা পরিত্যক্ত মালগাড়ির বগির ভেতর প্রচুর হ্যান্ড গ্রেনেড আর বেশ কিছু বন্দুক, মেশিন গান রয়েছে দেখলাম। ব্যাটারা তলে তলে অস্ত্র শস্ত্ররও ব্যবসা চালায় তাহলে। আচ্ছা বাবলু, ওই বলরাম রায় লোকটা কে, চিনিস? না না, চিনি না, তবে কাগজে পড়েছি। বছর 3 হলো জেলে আছে। এমন কোনো অপরাধ নেই যা লোকটা করেনি, কিন্তু প্রমাণের অভাবে বেরিয়ে যাচ্ছিল বারবার। শেষে একটা ব্যাংক ডাকাতি আর একটা কিডন্যাপ কেসে ফেঁসে যায়। তারপর প্রায় বছর 12 হলো জেল হয়েছে, বাকিগুলোর কেস চলছে। ওকে ছাড়াতে ওর ভাই আমাদের ব্যবহার করতে চাইছে। চাইছে না, বল করাচ্ছে। তোর কি মনে হয় বাবলু, পুলিশ মেনে নেবে? আরে ব্যাপারটা অত সহজ নয়, বুঝলি? এটা সরকারি ব্যাপার, ডিসিশন নিতেও সময় লাগবে। তাছাড়া ছাড়াটা উচিতও নয়, তাহলে এরকম গুন্ডারা আরো পেয়ে বসবে ভবিষ্যতে। ব্যাপারটা আরো জটিল হয়ে ওঠার আগেই পঞ্চু যদি পুলিশ নিয়ে আসতে পারে তাহলে সব রক্ষা পায়। আমিও সেটাই ভাবছিলাম। থাকে, বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। বিলু, দেখ তো হাতের দড়িটা খুলতে পারিস কিনা। বাঁধন তো খোলা হলো, বেরোবি কোথা দিয়ে? দরজা তো বাইরে দিয়ে বন্ধ। ঘরে একটা জানলাও নেই, মেঝেতে কোনো সুরঙ্গ টুরঙ্গ নেই। না, দরজা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো এক্সিট পয়েন্ট নেই। আছে, ওই যে। বাবলু, হয়ে গেছে, আমি বাইরেটা দেখছি, 1 মিনিট। বাবলু, রাস্তা ক্লিয়ার, জলদি। আরে বিচ্ছু, আরে ওট ওট, ভোমল ধর। ভম্বলদা, আমাকে ধরতে হবে না, তুমি ওদিক দিয়ে নেমে যাও, আমি একাই পারবো। আচ্ছা বিলু, হ্যান্ড গ্রেনেড আর বন্দুকগুলো যে বগিটায় ছিল সেটা কোন দিকে? ওটা 1 নম্বর গেটের দিকে। কেন, যাবি নাকি? নিশ্চয়ই, ওগুলো নষ্ট করতে হবে না। ঠিক বলেছিস, আগে ওদের গ্রেনেড দিয়ে ওদের এলাকাটাই পুড়িয়ে ছাড়খাড় করে দেব, তারপর আরেকটা গ্রেনেড মেরে বন্দুকগুলো নষ্ট করে দেব। এক্স্যাক্টলি, চল। আমরা? তোরাও চল, আর তোদের একা ছাড়ি? চল চল। দেখে মনে হচ্ছে এটা পঞ্চু, ওই পাণ্ডব গোয়েন্দাদের কুকুর। আরে থামাও থামাও থামাও, হ্যাঁ হ্যাঁ, সাইডে রাখো, সাইডে রাখো। মনে হচ্ছে ও আমাদের কোথাও নিয়ে যেতে চাইছে। ঠিক বলেছেন স্যার, চলুন একবার দেখাই যা। ফোর্স ডাকতে হবে। তুমি একটা কাজ করো তো, তুমি হেডকোয়ার্টার্সে জানিয়ে দাও যে ইমিডিয়েট ফোর্স পাঠাতে। আমরা অপেক্ষা করছি। আমি একবার এই ফাঁকে কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে নিই। ওকে স্যার। হ্যালো হ্যালো স্যার, সাব ইন্সপেক্টর মজুমদার স্পিকিং স্যার। একটা সূত্র পেয়েছি। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, ওই ব্যাপারেই। হ্যাঁ স্যার, ওদের কুকুরটা, হ্যাঁ 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 হ্যাঁ, মনে হচ্ছে ওরা কোথায় আছে ও জানে। হ্যাঁ স্যার, রাইট স্যার। আমি ফোর্স ডেকে নিয়েছি স্যার। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ রাইট স্যার, রাইট স্যার। আমি আপনাকে এক্ষুনি জানাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার, গুড নাইট।
কমিশনারের সাথে কথা বলে কি বুঝলে? কাজটা হয়ে যাবে? মনে হচ্ছে হয়ে যেতে পারে, তবে আরো প্রেসার ক্রিয়েট করতে হবে। আজ তো সবে প্রথম দিন, 2 দিন যাক, দেখবেন বাপ বাপ করে আমাদের সব কথা মেনে নেবে। কিন্তু এই ডেরাটা আজ শেষ রাতে খালি করতে হবে। কেন স্যার? জায়গাটা তো বেশ নিরাপদ। তাছাড়া ছোড়াগুলো সব কটাই তো এখন আমাদের খপ্পরে। তাহলেও ওরা যখন এসেছে, পুলিশও যে কোনো সময় আসতে পারে। তাছাড়া ওই হ্যান্ড গ্রেনেডগুলো আর বন্দুকগুলো কাল ডেলিভারি দিতেই হবে, নইলে কয়েক লাখ টাকার লোকসান। নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু টেক আ চান্স। তুমি এক কাজ করো, সবকিছু গুছিয়ে নাও। পুলিশ যদি এখানে চলেও আসে, কোনো রকম প্রমাণ যাতে না পায়। ওকে? রাইট স্যার, আমি এখনই যাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার সময় ছেলেগুলোকে একবার দেখে যাও, দরকার বুঝলে পাহারা বাড়িয়ে দেবে। যাও। বাবলু, এই বগিটাতেই ওগুলো আছে। এখন চল, এগুলো ব্যবস্থা করি। এই শোন তোরা, বন্দুকগুলো ক্যারি করে লাভ নেই, বুঝলি? ওগুলো তোরা কোনো একটা জায়গায় লুকিয়ে ফেল। তবে হ্যাঁ, জায়গাটা মার্ক করে রাখিস, যাতে পরে এগুলো পুলিশকে জমা দেওয়া যায়। আর হ্যান্ড গ্রেনেডগুলো নিয়ে কি করব? এখানে মোট 60টা হ্যান্ড গ্রেনেড আছে। এক কাজ কর, আমরা 3 জন 2টো করে পকেটে নিয়ে নিই, আর বাকিগুলো এখানেই থাক। দরকার হলে একটা ফেলে বাকিগুলো উড়িয়ে দেবো। গুড আইডিয়া। বুঝলি, এবারে কালী পুজোর দিন জ্বর থাকায় স্বাদ মিটিয়ে চকলেট বোম ফাটানো হয়নি। আজ হ্যান্ড গ্রেনেড ছুড়ে সব স্বাদ মিটিয়ে নেব। এবার আর একটা কাজ বাকি রইল। কি বাবলুদা? ওই বাসুদেব রায় লোকটার সাথে শেষ হিসেবটা মিটিয়ে নিতে হবে। শেষ হিসাব মানে? তখন আমাদের 3 জনকে উনি একাই জব্দ করেছিলেন। এবার আর সে সুযোগ দেব না। মার খেয়ে পাল্টা মার না দিয়ে আমরা এখান থেকে যাব না। ঠিক বলেছিস, বেটাকে জব্দ করতেই হবে। আমারও না তখন থেকে গাটা কেমন রিড়ি করছে। আর তাছাড়া আমার পিস্তলটাও তো উদ্ধার করতে হবে। মনে হয় ওটা ওনার হেফাজতেই আছে। তোমরা আর একটা ব্যাপার ভুলে যাচ্ছ বাবলু। কি ব্যাপার মহাদি? বাসুদেব রায় যার থেকে 5 লাখ টাকা নিয়ে এলো, তার ছেলেকেও তো খুঁজে বার করতে হবে। ঠিক বলেছেন, একদম মনে ছিল না। সরি মহাদি, এটা একদম মাথায় ছিল না। আমরা অবশ্যই ছেলেটিকে ওর বাবার কাছে পৌঁছে দেবো। এই চল, এবার অ্যাকশনের পালা। তুমি এখানে এখানে কি করে এলে? চুপ, একটাও শব্দ নয়, না হলে একটা গুলিতেই সারা জীবনের মতো চুপ করিয়ে দেবো। কি চাঁদু, খুব তো তর পাচ্ছিলে। এবার চাঁদপানা মুখটা ভালো করে দেখি। দেখি তো। বাহ, কি সুন্দর লাগছে। ভয়ে একেবারে চুপসে গেছে রে। বাসুদেব রায় কি নাম, তা কামটাই পুরো উল্টো। এইবার দেব নাকি পুরো উল্টো করে টাঙিয়ে? কি ব্যাপার, মুখে কোনো কথা আসছে না তাই না? একদম চুপ করে গেলেন যে। তোমরা কিভাবে ছাড়া পেলে সেটা জিজ্ঞাসা করা এখন বোকামো, কিন্তু তখনকার ধোলাইটা ভুলে গেছো নাকি আরেকবার হবে? সেই জন্যই তো আশা, হিসাবটা মেটানো আমাদের পক্ষেও জরুরি। আবার কবে দেখা হবে না হবে। তোমাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। সত্যি সত্যিই তোমাদের সম্পর্কে এতদিন যা শুনেছি, তোমরা তার থেকে অনেক বেশি স্মার্ট। ব্যাস, আর কথা নয়। এবার বলুন তো, সতীশ ব্যানার্জির ছেলেকে কোথায় রেখেছেন? যদি না বলি? বলতে আপনাকে হবেই, হয় এখানে নয় শ্রীঘরে। যাই হোক, আমরা খুঁজে নেব। এখন হিসেবটা মিটিয়ে নেওয়া যাক। বলুন, কার সাথে লড়বেন? যাকে খুশি বেছে নিতে পারেন। তোমরা 3 জনেই এসো। আগের বার তো ফলাফল দেখতেই পেয়েছো, এবারও রেজাল্টের হেরফের হবে না। সেটা আমরা বুঝবো, কিন্তু কি জানেন,
আমরা অসম প্রতিযোগিতা ব্যাপারটায় ঠিক বিশ্বাস করি না। আমাদের যে কোনো একজনই আপনার জন্য যথেষ্ট। দাঁড়া, আমি যাব। এই নে গ্রেনেড দুটো রাখ। বাইরে আসুন, এই জায়গাটা আমাদের পক্ষে ছোট। এই গ্রেনেডগুলো তোমরা কোথায় পেলে? যেখান থেকে পাওয়ার। এখন কথা কম কাজ বেশি। বাইরে চলুন। এই ভম্বল, গ্রেনেড দুটো ধরতো, কেউ এলে দিবি উড়িয়ে। সম্মানে খুব আদর করে যথাস্থানে নিয়ে যাওয়া হবে। কেমন? যাই। এই ভম্বল, দাঁড়া, পঞ্চুর গলা শুনছি। তার মানে ও পুলিশ নিয়ে চলে এসেছে। জিও পঞ্চু, জিও, তোর কোনো তুলনা নেই। আরে এই তো রামধনুরা এসে গেছে, আর কোনো চিন্তা নেই। রামধনু মানে? মানে আপনারা আর কি। এই বৃষ্টি বাদলা শেষ হলে যেমন আকাশে রামধনু দেখা যায়, ঠিক তেমনি আপনারা তো সব শেষে এসেছেন, তাই বলছি আর কি। তুমি খুব ডেপো ছোঁড়া। শুধু ওপরওয়ালারা তোমাদের খুব কাছের লোক বলে আমি কিছু বলতে পারছি না, নইলে। সরি স্যার, সরি। ওর কথায় কিচ্ছু মনে করবেন না, ও এরকমই জানেন। যাই হোক, এই নিন হ্যান্ড গ্রেনেড, আরও আছে। এই বিলু, তুই দেখিয়ে দে তো। আসুন আমার সঙ্গে। অনেক দিন ধরে গ্যাংটা অপারেট করছিল, কিছুতেই বাগে পাওয়া যাচ্ছিল না। আজ তোমাদের জন্যেই ওদের ধরা গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবলু, থ্যাংক ইউ। থ্যাঙ্কসটা আমাকে নয়, বিলুকে আর পঞ্চুকে দিন। এই অভিযানের যুগ্ম নায়ক এই দুজনেই। তবে আসল দোষটা বাসুদেব বাবুর। বাচ্চু বিচ্চুকে কিডন্যাপ করে উনি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন। এখন তো পস্তানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আরেকটা কাজ বাকি আছে। এদের লোকেরা কলকাতার সতীশ ব্যানার্জি নামে এক ভদ্রলোকের ছেলেকেও কিডন্যাপ করেছে। সেই ছেলেটির সন্ধান কিন্তু আমরা পাইনি। এটা আপনাদের দায়িত্ব অফিসার। নিশ্চয়ই। যাক, একটা কাজ অন্তত আমাদের জন্য রেখেছো। ওই নিয়ে চলো ওদের, সব কটাকে ভ্যানে তোলো। ছেলেটাকে কোথায় রেখেছিস? বল বল, চুপ করে থেকে আর কোনো লাভ নেই। স্পিক আউট কুইক। 2 নম্বর গেটের বাদিকে একটা সুড়ঙ্গ আছে, ওপরে কাঠের পাটাতন দেওয়া আছে, ওর ভেতরেই আছে ছেলেটা। রাম সিং, রাম সিং। ইয়েস স্যার। যাও একবার ওইখানে গিয়ে দেখো, যদি